সকলে ভালো আছো? আমিও তো ভীষণ ভালো আছি। বাইরে কি সুন্দর ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে না? তোমরা কি সবাই বৃষ্টি দেখতে ভালোবাসো? ওমা, তোমরা সবাই ভালোবাসো, আমিও তো ভীষণ ভালোবাসি। কার সাথে বৃষ্টিতে খেলা করো বাড়িতে? ওমা, ভাই বোনের সাথে খেলা করো? কি নিয়ে গো? আচ্ছা, নৌকা নিয়ে। আচ্ছা, ভাই বোনের সাথে অভিমান হয় তোমাদের? হয়? আচ্ছা বলো তো, কেউ একজন বলো। আচ্ছা, অর্ক বলো তো, কি নিয়ে অভিমান হয়? তোমার খেলনা নিয়ে নয়, দুষ্টু করে? নিজেরই তো ভাই, একদম দুষ্টুমি করবে না, হ্যাঁ? ভাই নিলে ভাইকে আদর করে দিতে হয়, জানো? আচ্ছা বেশ, এই যে অভিমানের কথা বললাম, এই অভিমান নিয়ে একটা সুন্দর ছড়া আজকে পড়বো, জানো? এরকমই তোমাদের মতো একটা দিদি ছিল, জানো? তার নাম ছিল বিমলা। তার খুব অভিমান হয়েছিল, জানো? এবার তার ভাই বোনেদের জন্য। এবং তার মা কি করেছিল তাদের সাথে, কেন তার অভিমান হয়েছিল সেটা আমরা জানবো। এবার জানো বিমলার অভিমান কে লিখেছিল? বৃষ্টিটা থেমে গেল আমাদের নাকি? শিশু সাহিত্যিক, যিনি ব্যাস। শিশুদেরকে ভীষণ ভালোবাসতেন এবং ভালোবেসে শিশুদের জন্য অনেক কিছু রচনা করেছিলেন। আচ্ছা বলো তো, এরকমই শিশুদের জন্য সহজ পাঠ লিখেছিলেন কে? ঠিক বলেছো, রবীন্দ্রনাথ ঠাকুর। আর সেরকমই একজনের নাম হলো নবকৃষ্ণ ভট্টাচার্য, যিনি এই বিমলার অভিমানটা লিখেছিলেন। চলো তো দেখে নিই আমরা, বিমলার কেন অভিমান হয়েছিল, বিমলা কি নিয়ে খুব অভিমান করেছিল, চলো দেখবো আমরা, হ্যাঁ? খাবো না তো আমি, দাদাকে অতটা খেয়ে কতখানা অবনের, আমার বেলায় বুঝি ক্ষীর মাত্র না আমি, খাবো না তো আমি। ফুল আনিবার বেলা, যা বিমলা যা, পুজো করে দাও এনে সোনা মণিমা, কাঁদিলে দুরন্ত খোকা, রাখা তারে ভাত, তার বেলা। ও বিমলা, নে না মা একবার। দেখেছ, তোমাদের বলে না মায়েরা? হ্যাঁ বড়, তোমরা বড় তো, দুষ্টুমি করলে বোনেরা বলে তো যে ওদের সাথে খেলো, ওদেরকে একটু ভোলাও, করো তো। সেই রকমই বিমলাকেও বিমলার মা বলতো, জানো তো? এবার বিমলা ক্ষীর খেতে দিয়েছে। এবার বিমলা দেখছে কোনো কারণে ভাইয়ের পাতে আর দাদার পাতে বেশি পড়ে গেছে, আর ওর পাতে একটুখানি পড়েছে, তাই তো খুব রাগ করেছে। ওই জন্য তো তার ভীষণ অভিমান হয়েছে। আচ্ছা বলো তো, এই যে ক্ষীর আমরা দেখতে পেলাম, ক্ষীর কি দিয়ে তৈরি হয়, কে বলতে পারে দেখি? মা কে বলবে? হ্যাঁ ঠিক বলেছো, ঠিক বলেছো রহিম, ক্ষীর হচ্ছে দুধ দিয়ে তৈরি হয়। আচ্ছা, দুধ দিয়ে তৈরি হয় কি কি জিনিস আমাকে একটু বলো তো, কে বলবে, কে বলবে? হ্যাঁ বলো প্রীতম। হ্যাঁ, ছানা তৈরি হয়, ঘি তৈরি হয়, পনির তৈরি হয়। বাহ, খুব ভালো বলেছো। আচ্ছা বলো তো, এই দুধটা কি জাতীয়? ঠিক বলেছো, দুধটা হচ্ছে প্রাণীজ খাবার, আমরা প্রাণী থেকে পাই, তাই না? দুধ কোথা থেকে পাই? ঠিক বলেছো, গরু থেকে আমরা দুধ পাই, গরু থেকে দুধ পাই, বেশ ঠিক বলেছো। তাহলে এখানে কি বলেছে, কে অভিমান করেছে গো আমাদের পাশে? হ্যাঁ, বিমলা অভিমান করেছে। আচ্ছা, কেন অভিমান হচ্ছে তার, কে বলবে বলো, হাত তোলো দেখি। হ্যাঁ বলো প্রত্যুষা, হ্যাঁ ঠিক বলেছো, বিমলাকে কম ঘির দিয়েছে তার মা, তাই তো তার অভিমান হয়েছে। আর বিমলা কি কি কাজ করছিল? ঠিক বলেছো, পুজো করার জন্য ফুল আনতে বলেছিল মা, আর কি বলেছিল? আর বলেছিল খোকাকে থামাতে। বাহ, বেশ খুব ভালো। কালকে আমরা পরবর্তী অংশটুকু পড়বো এবং কিভাবে এটা আবৃত্তি করে বলতে হয় সেটাও কিন্তু আমি তোমাদের শিখিয়ে দেবো, কেমন? বেশ, তাহলে আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা এটা পুরোটা পড়ে নেবো, ততক্ষণ তোমরা চুপ করে বসো। ধন্যবাদ।